আমি দেবব্রত বাবুর কাছে আসি। দেবব্রত বাবু, আমি সোশ্যাল মিডিয়া জুড়ে বাঁশের হেলিকপ্টার দেখলাম, আমি বালতি না, ওগুলো কি বড় বড় হাড়ি করে নৌকা করে আসার মতো হাত ছাড়াতে ছাড়াতে আসতে দেখলাম। তারপর আজকে আমি 4 নম্বর দিনে দাঁড়িয়ে আছি, ভীষণ ভয় পাচ্ছিলাম যে আদৌ নিজেকে কলকাতাবাসী বলবো না বাংলাদেশবাসী বলবো। দেখুন, একটা বাংলায় কথা আছে না, মুখে মারিতাম জগৎ। দেখুন, এই আপনাদের চ্যানেল না বাংলাদেশে প্রচুর দেখে, জানেন, বাংলা ভাষার চ্যানেল তো। আর ওরা আমরা দেখি বিভিন্ন কমেন্টগুলো দেখে বুঝতে পারি, ওদেরকে একটাই বার্তা দিতে, অন্য বস্ত্র বাসস্থানে তোমরা আগে স্বনির্ভর হও, আগে ভালো করে পেট ভরে খাও, বাসস্থান রাখো, মাথার ছাদ রাখো, তারপর তোমরা লড়াই করতে। এগুলো মানুষের সাধারণ কিছু সংখ্যক শিক্ষিত মানুষ রয়েছে, ওদের ওখানে দেখি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, ইউনিভার্সিটি বিদ্যালয়গুলো যে ছোট ছোট শিশুদের কোনো জাতীয় ফ্ল্যাগের ওপর দিয়ে হাঁটতে বলা হচ্ছে। চরম বিদ্বেষ। বিদ্বেষে কি বিদ্বেষ আছে? দেখুন, আমাদের সমস্যা এটা, আমাদের সংখ্যাগুরু মানুষ হিন্দু, সেটাই বিদ্বেষ। এখানে দেখুন, আরবের বিরুদ্ধে আরব লাঠিঝাঁটা মারলে ওরা কিছু বলবে না, কারণ ওদের সংখ্যাগুরু মানুষ ওদের রয়েছে। এই বিদ্বেষ পোষণ করে তো হয় না। তোমরা আগে স্বনির্ভর হও, নিজের শক্তিতে পালন করো, তোমরা আগে আত্মনির্ভর হও। চিকিৎসা করতে আমাদের ভারতবর্ষে আসতে হয়, খাদ্যের জন্য ভারতবর্ষে আসতে হয়। তোমাদের হাসপাতাল রয়েছে, পরিষেবা নেই, ব্যবস্থা রয়েছে, পরিষেবা নেই। তোমরা আগে নিজেরা স্বনির্ভর হও, তোমাদের এই বার্তা দিতে, তারপর লড়াই করো, লড়াই যুদ্ধ করো। দেখো, আমাদের সামরিক শক্তি কিন্তু যে দেশটা একটা দেশের সহযোগিতায় জিতলো, একটা গোটা বাংলা পেল, সেই দেশে জয় বাংলা জাতীয় স্লোগান নেই। সেই দেশে এই যে 16ই ডিসেম্বর, আগামী এই 16ই ডিসেম্বর সোমবার দিন, যে দিনটা আমাদের দেশের মাটিতেও পালন হবে, শহর কলকাতাতেও পালন করা হবে, সেই দিনটা তারা মানতে নারাজ। এটা কিসের প্রভাবে হচ্ছে? দেখুন, এটাও ওরা অস্বীকার করছে। ওদের বঙ্গবন্ধু যিনি ওদের স্বাধীনতা দিলেন, পতাকাটা দিলেন দেশে, আগে তো এখন তো আর বাংলাদেশ নেই, আমরা ওই পুরো পাকিস্তান বলে বলতে পারি, যে বাংলাদেশে স্বাধীন করলেন, তার মূর্তি তারা ভাঙছে। তাদের মানে আইডিওলজিটা কোথায় দেখুন, তাহলে তাদেরকে কি বলবেন? তাদেরকে মানে হাস্যকর। মানে বাচ্চারা এখন কার্টুন নেটওয়ার্ক দেখে না, ওদেরকে দেখে খিল্লি করে। এখন খিল্লি করা, বাংলাদেশ খিল্লি করা যায়, সারা পৃথিবী যেন ওদের দিকে তাকিয়ে আছে। নার্সিসিজম যাকে বলে না, ওরা ভাবে বোধহয় আমাদেরকে সবাই দেখছে, আমরা খুব শক্তিশালী, আমরা বিশাল পারোয়ান, সারা পৃথিবীর অ্যাটেনশন করি। আসলে কি বলে জানেন তো, কাঁঠালের দানা বলে। সারা পৃথিবী তো ওই কাঁঠালের দানার মতো একটা বাংলাদেশ আছে, কেউ গুরুত্ব দেয় না, আমরা তো গুরুত্ব দিও না। ওরা নিজের মতো। আপনারা কি সত্যি গুরুত্ব দেন না? যখন একের পর এক অনুপ্রবেশ হয়, যখন বলা হয় যে অনুপ্রবেশ হচ্ছে, অনুপ্রবেশগুলোকে আটকান, সীমান্ত আটকান, তখন কি সত্যি আপনারা গুরুত্ব দেন? আপনি যদি আপনার ঘরে খেতে পান না, আপনি কি অন্য জায়গায় গিয়ে যাবেন? খেতে পান, আপনি কি আসতে দেবেন? না। যারা দিনরাত থ্রেট দিচ্ছে, এক সেকেন্ড, যারা দিনরাত থ্রেট দিচ্ছে, যারা দিনরাত একটা দেশের মানুষের ক্ষতি করার কথা ভাবছে, তাদেরকে কেন আমরা ঢুকতে দেবো পৃথ্বীরাজ? তাদেরকে কেন অনুপ্রবেশের রাস্তাগুলো আমরা আটকে দেবো না? দিদি, প্রথম কথা হচ্ছে, এতক্ষণ ধরে আমি খুঁজলাম কিন্তু কোথাও দেখতে পেলাম না যে বাংলাদেশ আমাদের ধর্মতলা দখল করেছে। আমার মনে হয় ভারতবর্ষের মানচিত্রের বাইরেই তারা মনে হয় লাফালাফি করছে এই বাসের ওই তাদের জিনিসপত্র নিয়ে, মানে আর্টিলারিগুলো নিয়ে। এবার পাতি কথায়, সহজ ভাষায় যদি আসি, আপনার এই ধর্মতলা থেকে 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, যখন ছাত্র আন্দোলনের নামে জামাতি আন্দোলন চলছিল, যে আমরা ইউএন প্রোটোকল অনুযায়ী যে কোনো রকম পরিস্থিতিতে তারা যদি আমাদের দরজায় কড়া নাড়ে, তাহলে আমরা আশ্রয় দিতে রাজি আছি। তাহলে আমি সেই জায়গা থেকে দেবব্রত বাবু এবং মানস বাবুর কাছে জানতে চাই, আমি তাদের কাছে জানতে চাই, তাহলে এই মুহূর্তে আমরা কিভাবে এই সরকারের উপর আস্থা রাখতে পারি? কারণ আমরা এটা ঠিক, কিন্তু এটাও ঠিক, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, আমি একটু বলি, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এটাও ভোট ব্যাংকের কথা ভেবে কিনা আমি জানি না, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কেউ যদি বলে যে বাংলা, বিহার, ওড়িশা সব দখল করে নেব, ভাই আমরাও ললিপপ খাচ্ছি না। আবার পাল্টা রিজভি বলছেন যে তিনি নাকি আমলকি খাচ্ছেন না। তা যাই হোক, আপনি আমলকি খান বা না খান, আপনি তো শুধুমাত্র ভারত বিরোধী জিগির তোলার জন্য নিজের দেশের ইতিহাসকে বিকৃত করতে দুবার ভাবছেন না। আমি একবার শোনাবো সেই মন্তব্য। রিপাবলিক বাংলা বলেছে যে চট্টগ্রাম যে ভারতের অংশ হিসাবে দাবি করা। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। যারা কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারণ নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোসা হয়েছে, কষ্ট পেয়েছেন।
বলছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাবো? আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান দাবি করেন, আমরা কি আমলকি মুখে চুষবো? যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন, আসেন উড়িষ্যা বিহার দখল করতে, আমরা তো আর ললিপপ খাবো না, তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন, আমরা কি আমলকি খাবো নাকি আমরা চানাচুর খাবো? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।